জাস্টিস এটা মানুষের বানানো একটা সিস্টেম, ন্যায়পরণতা এটা মানুষের বানানো। জঙ্গলে যে জাস্টিস বলতে কোনো কিছু নাই। বাঘ যেমন এভাবে হরিণকে খেয়ে ফেলে, এটা আবার জাস্টিস কি? জঙ্গল থেকে তারা নীতি নেয়। মুসলিম দেশগুলো অথবা মুসলিমরা, আমরা কি সে স্রোতে গা ভাসিয়ে দিই না? মুসাব ইবনে উমাইর কেন আমাদের আদর্শ হলো না? আমাদের কেন আদর্শ বিল গেটস হয়ে গেল? কেন সোহেব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আদর্শ হয়নি? কেন আমাদের আদর্শ হয়ে গেল ওয়ারেন বাফেট? কবে চিন্তা করেছেন জীবনের গোল নিয়ে, লক্ষ্য নিয়ে? আপনার লক্ষ্য ঠিক হইলে তো আপনি সেদিকে আগাবেন। খাই দাই ফুর্তি করি, কেবল একটা চাকরি, কেবল কিছু টাকা পয়সা, এটা কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে? আমাদের নিজেদেরকে আমরা এত নিচে কেন নিয়ে গিয়েছেন? বিউটি পার্লার, মেন্স বিউটি পার্লার, উইমেন্স বিউটি পার্লার, কসমেটিক্স ইন্ডাস্ট্রি পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি। মহিলাদের চেহারা সুন্দর করবে, পুরুষদের চোখে সুন্দর জিনিস তৈরি করবে। এ কারণে এন্টারটেইনমেন্ট মিডিয়া, সিনেমা। আপনার কান, চোখ এই দুটোকে এবং চেহারা, শুধু এতটুকুকে সুন্দর রাখার জন্য পৃথিবীর সকল আয়োজন। চোখে ভালো লাগে, এই কারণে সেটা আমরা করছি। যত ব্র্যান্ডের জিনিস পড়লে আমাদের ভালো লাগে, যে ব্র্যান্ডের একটা ভালো জিনিস পড়েছে, তখন আমার নিজকে একটু এলিট মনে হয়, তাই না? আমি একটু এলিট ক্লাসের মানুষ মনে হচ্ছে আমাকে। বোনেরা যদি খুব দামি মেকআপ কিনতে পারে, খুব ব্র্যান্ডের, তাহলে মনে হন তিনি জাতে উঠেছেন। এবং বাসায় কেউ বেড়াতে গেলে তাকে দেখায় এ হচ্ছে ব্র্যান্ডের জিনিস, দেখেন আমি এটা পড়ি। কেবলমাত্র শরীর সর্বস্ব জীবনের মধ্যে আমরা সীমাবদ্ধ আছি। আমরা যখন বিয়ে করতে যাই তখনও তো চেহারার দিকেই কেবল তাকাই, তার আত্মার দিকে তাকাই না। আমাদের নিজেদেরও আয়নার সামনে যখন দাঁড়াই তখন কেবল চেহারার দিকে তাকাই, কিন্তু আত্মার দিকে তাকাই না। তারা আত্মাকে মেরে ফেলতে চায়, কারণ আত্মার খাবার হচ্ছে যিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। আত্মার খাবার হচ্ছে কোরআন তেলাওয়াত শোনা, কোরআন তেলাওয়াত করে, এটা আত্মার খাবার। আত্মা যদি জীবিত না থাকে তাহলে তার মধ্যে এবং পশুর মধ্যে পার্থক্য কি? একজন মানুষ এবং একটা অন্য প্রাণীর মধ্যে মূল পার্থক্য তো রূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদম আলাইহিস সালামের ব্যাপারে কি বলেছেন? আমি আদমকে সৃষ্টি করেছি এবং তার মধ্যে আমার রূহকে ওয়ানাফাকতু ফীহি বিররূহি ফাকাউ লাহু সাজিদিন। তারপরেই সবাই তার জন্য সিজদায় লুটিয়ে পড়েছে। দিস ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন হিউম্যান বিংস অ্যান্ড আদার ক্রিয়েশনস অফ আল্লাহ। যেখানে একটা রূহ আছে, কিন্তু সেই রূহ তো আপনি অন্য জায়গায় পাবেন না। কিন্তু হোয়াট ইজ দ্য ফুড অ্যান্ড অক্সিজেন অফ ইউর রূহ? রূহকে খাবার কে দেবে? রূহের খাবারই তো যিকরুল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইনুল কুলুব। এবং সেটা হচ্ছে তার অক্সিজেন। সেই অক্সিজেন যদি আমরা না দেই তাইলে আমাদের রূহ বাঁচে না। তখন আমাদের মাঝে আর প্রাণীগুলোর মধ্যে আর কোনো পার্থক্য থাকে না। দেখেন না, ওরা আমাদেরকে যুক্তি দেয় যে নেচার, প্রকৃতি থেকে তারা নীতি নেয়, প্রকৃতি থেকে তারা নীতি নেয়, জঙ্গল থেকে তারা নীতি নেয়। জঙ্গলে যেহেতু এভাবে চলে, অতএব এভাবে চলবে। সেদিন যেই একটা ডিবেট হলো, আপনারা নিশ্চয়ই দেখেছেন, যে মুফতি মাসুদ, মোস্ট প্রবাবলি ওনার না, উনি কি মুফতি মাসুদ নাকি? আর একজন ওই যে এক ইন্ডিয়ান যে এক ইয়ের সাথে, নাস্তিকের সাথে একটা ডিবেট হলো না? হ্যাঁ, আচ্ছা সরি, আমি নাম ভুলে গেছি। তো উনি ওই যে ও কিন্তু ওই যে নাস্তিক, ওই নাস্তিকের নাম কি না ছিল, নাইম নাকি যেন ছিল না? হ্যাঁ, আচ্ছা, সে নাস্তিক, সে যুক্তি দিয়েছে, আমি পরে শুনেছিলাম। বলছে জঙ্গলের জাস্টিস এটা মানুষের বানানো একটা সিস্টেম, মানে ন্যায়পরণতা এটা মানুষের বানানো। জঙ্গলে যে জাস্টিস বলতে কোনো কিছু নাই। বাঘ যেমন এভাবে হরিণকে খেয়ে ফেলে, এটা আবার জাস্টিস কি? জঙ্গল থেকে তারা নীতি নেয়, নিয়ম নেয়, কারণ তাদের রূহ সম্পর্কে, আত্মা সম্পর্কে তাদের কোনো ধারণাই নাই। অতএব ওইটা খাওয়া দাওয়া, ফুর্তি করো, এনজয়মেন্ট, এন্টারটেইনমেন্ট, টেস্ট, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আমরাও কি সেই স্রোতে গা ভাসিয়ে দিই না? মুসলিম দেশগুলো অথবা মুসলিমরা, আমরাও কি সেই স্রোতে গা ভাসিয়ে দিই না? আমাদের মধ্যে মিশনারি কয়জন আছে? আপনি কেন মুসাব ইবনে উমাইর কেন আমাদের আদর্শ হলো না? আমাদের কেন আদর্শ বিল গেটস হয়ে গেল? কেন সোহেব আর রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের আদর্শ হয়নি? কেন আমাদের আদর্শ হয়ে গেল ওয়ারেন বাফেট? কেন আমাদের আদর্শ আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি? কেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়নি? কিন্তু আমাদের আদর্শ হয়ে গেছে মার্ক জাকারবার্গ। তারা আমাদের আদর্শ। দেখেন না, প্রত্যেকটা মুহূর্তে আমরা তাদেরকে স্ট্যান্ডার্ড হিসেবে দেখি, তাদের মতোই হতে চাই। মুসলিমরা, মুসলিম দেশগুলো সবগুলো একটাই। একজন মুসাব ইবনে উমাইর এই গোটা পৃথিবীকে কত হাজারবার বিক্রি করলে একজন মুসাব ইবনে উমাইর সমান হবে? একজন সোহেব ইবনে রুমি যখন মদিনায় চলে যান, মক্কায় তার সব সম্পদ রেখে গিয়ে, কারণ তারা তাকে যেতে দিচ্ছিল না মক্কা থেকে। রুমি, তুমি রোমান, তুমি এখানে এসছো, তোমার কোনো সম্পদ ছিল না, তুমি এসে এখানে ব্যবসা বাণিজ্য করেছো, এখন তুমি আমাদের টাকা পয়সা নিয়ে তুমি মদিনা হিজরত করে চলে যাবা, এটা হতে পারে না। কি করতে হবে? সব রেখে যেতে হবে। ঠিক আছে, সব রেখে গেলাম। মদিনা রাসূল তাকে দেখার পরে ফার্স্ট লুক বলেন, রাবিহাল বাইউ, সোহেব তোমার ব্যবসা তো খুব ভালো হয়েছে আল্লাহর সাথে, তুমি অসাধারণ ব্যবসা করে আসছো আল্লাহর সাথে। মুসাব ইবনে উমাইর মক্কার প্রিন্স,
যার সাথে একটু সেলফি তুলতে পারলেই অন্য রাতের একটু জাতে ওঠে। তিনি সব ছেড়ে চলে যান নাই এক কাপড়ে। যখন উহুদের যুদ্ধের পর তাকে কবরস্থ করা হয় তখন তার এতটুকু কাপড়, মাথার দিকে কাপড় নিলে পায়ের দিকটা ফাঁকা হয়ে যায়, পায়ের দিকে কাপড় আনলে মাথাটা ফাঁকা হয়ে যায়। রাসূল বলেন মাথাটা ঢেকে দাও কাপড় দিয়ে, আর পাগুলো ইস্কির ঘাস দিয়ে ঢেকে দাও। তিনি সেখানে কেঁদে দিলেন, মক্কার প্রিন্স। আমরা কেন একজন মক্কার প্রিন্স হতে পারি না? বাংলাদেশের প্রিন্স মোসাইব ইবনে উমাইর, যে আমি আমার জীবনের গোল ঠিক করলাম, লক্ষ্য ঠিক করলাম। আপনারা বলেন কবে চিন্তা করেছেন জীবনের গোল নিয়ে, লক্ষ্য নিয়ে কবে চিন্তা করেছেন? এবং সে মতে আপনার লক্ষ্য ঠিক হইলে তো আপনি সেদিকে আগাবেন। আপনি যদি লক্ষ্য ঠিক হয় আপনি মক্কায় যাবেন, তাহলে আপনার প্রস্তুতি থাকবে একরকম। আর যদি লক্ষ্য থাকে এখান থেকে এই যে কেআইবিতে আসবেন, তাহলে তো অধিকাংশ দিতে আসছে, এখনও আসতেছে অনেকেই, কারণ লক্ষ্য তো ঠিক নেই। আপনার লক্ষ্য যত বড় প্রস্তুতি তত বড়, গন্তব্য যত নবল প্রস্তুতি তত নবল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জীবনের লক্ষ্য দিয়ে দিয়েছেন। আমরা কি কেবল খাই দাই ফুর্তি করি, কেবল একটা চাকরি, এর জন্য আমরা জীবন কাটাচ্ছি, কেবল কিছু টাকা পয়সা, এটি কি আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হবে? আমাদের নিজেদেরকে আমরা এত নিচে কেন নিয়ে গিয়েছি? আমাদের রবের ব্যাপারে আমাদের তাওয়াক্কুলের অভাবটা এই লেভেলে কেন গেল? লা কুনতুম তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লারাযাকুম কামা ইয়ারযুকুত তুয়ুর তাগদু হিমাসা ওয়া তারুহু বিতানা। তোমরা তাওয়াক্কুল করতে পারলে তো আল্লাহ তাআলা পাখিদেরকে খাওয়ান, মানুষকে খাওয়াতে পারবেন না? মানুষের মর্যাদা কি পাখির চেয়ে কম? ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। প্রথম যে ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ফিস সামাই দুনিয়া ইলা সামাই দুনিয়া ফিস সুলুসিল লাইলিল আখির। আপনার রব তো রাতের তৃতীয়াংশে, শেষ তৃতীয়াংশে প্রথম আকাশে নেমে আসেন। আপনি কেন তখন হাত তুলে তাকে বললেন না আমার রিজিকের প্রবলেম তুমি সমাধান করে দাও? কেন আপনি সেটা বলতে পারলেন না? তারপর রিজিকের জন্য আপনাকে কেন দৌড়াতে হবে? আপনাদের দৌড়ানোর কথা ছিল অন্য উদ্দেশ্যে, জান্নাতে যাওয়ার জন্য। ওয়া ফি যালিকা ফালিয়াতানাফাসিল মুতানাফিসুন, এই উদ্দেশ্যেই প্রতিযোগিতা করা উচিত। ওয়াসাবিকু ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আজকা আরদিস সামাওয়াতি অথবা আরদুস সামাওয়াতি ওয়াল আরদ, আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। দেখেন না আল্লাহ বলেছেন কোন দিকে দৌড়ানোর জন্য? দুনিয়ার জন্য আল্লাহ তাআলা বলেছেন তোমরা এখানে হাঁটো, ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকি, তুমি এখানে হাঁটো, দুনিয়ার ব্যাপারে আল্লাহ বলেছেন। আর আখিরাতের ব্যাপারে বলেছেন ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল ফাসআউ ওয়াসারিউ ওয়াসাবিকু ফাফিরু ইলাল্লাহ। ফিরার মানে কি? ডিকশনারিতে দেখেন ওয়াট ইজ দ্য মিনিং অফ ফেরার। ফেরার মানে সবকিছু পেছনে রেখে তারপরে দৌড়ানো। আল ফিরারু মিনাজ যাহাব, তাই না? অর্থাৎ যুদ্ধের মিনাল মাআরাকা, যুদ্ধের ময়দান থেকে আপনি দৌড়ানো, সব ফেলে দিয়ে জীবন বাঁচানো, সেই ফিরার ফাফির রইল আল্লাহ। তোমরা কবে ফিরবা? আল্লাহ তাআলার দিকে। আল্লাহ দিকে ফিরলে তো আপনি দৌড়াবেন। সেই দৌড় কই? আপনার দৌড় কেন? সালফে সালিহিন তারা দৌড়াতেন। এই যে এখানে আপনার ছাত্ররা আছেন, আপনি মুসলমানদের যখন জ্ঞানের, আপনি ইমাম আবু হানিফা অথবা তাবিঈদের যুগে বা তাবি অথবা ইমাম বুখারীদের যুগে দেখেন তো রাস্তায় যারা দৌড়াতো তারা কারা? রাস্তায় যারা দৌড়াতো মানুষ জানতো তালেবুল ইলম, কারণ একটা মাত্র সেশন শেষ হয়েছে হালাকা, সে আরেকটা হালাকায় যাবে। 7টা 8টা হালাকায় সে দৌড়ায়। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ প্রতিদিন 7টা 8টা হালাকা নিতেন, একটা দিকে আরেকটা দৌড়াতেন। কিন্তু আমরা দৌড়াই কী কারণে? বাসে ওঠার জন্য, কারণ আমাকে অফিসে 9টায় পৌঁছতে হবে, নাহলে তো চাকরি যায়, তাহলে তো ইনকাম হয় না, অথবা এটা করতে হবে। আমি বলছি না যে দুনিয়া আপনাকে ছেড়ে দেবেন, দুনিয়া তো মালিক আপনারা। ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। কিন্তু ইবাদিয়াস সালিহুন, আপনি যদি একজন যুলকারনাইনের মতো হতে পারেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে এমনিতে আপনাকে ঘুরিয়ে বেড়াবেন। আপনি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হতে পারেন, যে তিনি বললেন যে সব কিছু আমার কাছে নিয়ে আসো, এবং তিনি সব জবাই করে দিলেন। ওই যেই ঘোড়াগুলোর কারণে তিনি হাত্তা তাওয়ারাত বিল হিজাব, যে তিনি ঘোড়াগুলো দেখছিলেন, এরপরে সন্ধ্যা হয়ে গেছে, আসরের সালাত তিনি আদায় করতে পারেন নাই। তিনি বললেন রুদ্দুহা আলাইয়া ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক। তিনি সবগুলো সামনে নিয়ে আসলেন এবং বললেন জাযাকাল্লাহ খায়র, তিনি বললেন যে সব কিছু সামনে নিয়ে আসো, এগুলো সব, এবং এগুলো ফাতাফিকা মাসহাম বিসুকি ওয়াল আনাক, সব কেটে জবাই করে ফেললেন সব ঘোড়া। কারণ এগুলো তাকে আল্লাহর জিকির থেকে একটু সময়ের জন্য, আসর থেকে মাগরিব কতটুকু সময়,
তিনি বলেন না, এগুলো চলবে না, সব জবাই করে দিলেন। আল্লাহ তাআলা তাকে বললেন যে তুমি যেহেতু এগুলোকে আমার জন্য জবাই করে দিয়েছো, যাও, এখন আর এই ঘোড়া তোমার বাহন লাগবে না, এখন আমি বাতাসকে তোমার বাহন বানিয়ে দিলাম। আপনি কেন আপনার নিজেকে সেই এলিট ক্লাসে নিয়ে যেতে পারবেন না? মক্কা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাই তো রেখে গেলেন, তার এখানে যাওয়ার সময় তিনি কাঁদেন, তুমি জানো যে তুমি আমার কাছে সবচেয়ে প্রিয় দেশ, যদি তোমার জাতি আমাকে বের করে না দিত, লামা খারাস্তু আবাদ, আমি কখনোই বের হতাম না। মদিনা যাওয়ার পর আল্লাহ তাআলা তাকে মদিনার প্রেসিডেন্ট বানিয়ে দিয়েছে। মক্কা নির্যাতিত নিপীড়িত, মদিনায় বানিয়েছে প্রেসিডেন্ট। এটা এমনি হয় না, ত্যাগ করতে হয়, কোরবানি করতে হয়, লং টার্ম গোল সামনে রাখতে হয়। কেন আপনি করতে চান? আপনার জীবনের লক্ষ্যকে আল্লাহমুখী কেন হবেন না আপনি? আপনি আল্লাহকে পাওয়া মানে সব পাওয়া। ইন্নাল্লাহ মা'ানা ইন্না লামুদরাকুন, আমরা তো ধরা খেয়ে গেছি। মুসা আলাইহিস সালাম বললেন না, কখনোই না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন।